এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত। দক্ষিণ এশিয়ার আকাশে কি নীরবে শুরু হয়ে গেছে নতুন অস্ত্র প্রতিযোগিতা? রাডারে ধরা পড়া এক একটি বিন্দু কি এবার সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? গত কয়েক মাসে সীমান্তের ওপারে এমন এক অস্ত্র মাঠে নামানো হয়েছে যার পাল্লা শুধু দূরত্ব বাড়ায়নি, বদলে দিয়েছে পুরো আকাশ যুদ্ধের নিয়ম। প্রশ্ন উঠছে, যেসব মিসাইল একসময় এশিয়ার আকাশে আধিপত্য বিস্তার করত তাদের যুগ কি শেষের পথে? ভারত কি এবার এমন এক হুমকির মুখে যার জন্য পুরনো কৌশল আর কাজ করবে না? আর এই নতুন অস্ত্রের আসল সুবিধা কি শুধুই পাকিস্তানের জন্য? কারণ আকাশ যুদ্ধে কিলোমিটার মানেই শুধু দূরত্ব নয়, এটা মানে কে আগে দেখছে, কে আগে সিদ্ধান্ত নিচ্ছে, আর কে আগে বাধ্য করছে প্রতিপক্ষকে আত্মরক্ষায় যেতে। আজকের ভিডিওতে আমরা জানব চীনের তৈরি দীর্ঘ পাল্লার এয়ার টু এয়ার মিসাইল কিভাবে দক্ষিণ এশিয়ার আকাশে শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে, এই পরিবর্তনে পাকিস্তান কতটা এগিয়ে যাচ্ছে, এবং এই নতুন বাস্তবতায় ভারতের সামনে এখন ঠিক কি কি সামরিক পথ খোলা রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। সঠিক উত্তরদাতাদের নাম পরের সপ্তাহের ভিডিওর পিন কমেন্টে জানানো হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধ এতদিন একটি নির্দিষ্ট নিয়মে চলছিল, কিন্তু সেই নিয়ম কি এখন বদলে যাচ্ছে? যে প্রযুক্তি একসময় আকাশে নিয়ন্ত্রণ ধরে রেখেছিল, আজ কি সেটি চাপের মুখে পড়ছে? এই প্রশ্নগুলো এখন শুধু আলোচনা নয়, সরাসরি সামরিক পরিকল্পনার অংশ। একসময় রাশিয়ার তৈরি একটি এয়ার টু এয়ার মিসাইল দীর্ঘদিন ধরে এশিয়ার আকাশ যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ৯০-এর দশকে এই মিসাইল আসার পর পাইলটদের যুদ্ধ করার ধরন বদলে যায়। লক্ষ্যবস্তুর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে হতো না, মাঝপথে তথ্য আপডেট করা যেত, আঘাত করে দ্রুত নিরাপদ দূরত্বে সরে যাওয়া সম্ভব হতো। সেই সময়ের জন্য এটি ছিল আধুনিক প্রযুক্তি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর দুর্বল দিকগুলো স্পষ্ট হতে থাকে। এই মিসাইলে সলিড রকেট ব্যবহার করা হয়, ফলে শুরুতে গতি বেশি থাকলেও কিছু সময় পর শক্তি কমতে থাকে। শেষ পর্যায়ে পৌঁছাতে পৌঁছাতে মিসাইলের গতি ও ক্ষমতা অনেকটাই কমে যায়। যদি লক্ষ্যবস্তু হঠাৎ দিক বদলায় বা ইলেকট্রনিক জ্যামিং ব্যবহার করে, তাহলে আঘাত সফল নাও হতে পারে। এখানেই বড় প্রশ্ন উঠে আসে, শেষ মুহূর্তে যদি শক্তি না থাকে তাহলে দীর্ঘ দূরত্বের সুবিধা কতটা কাজে আসে? এই জায়গাতেই চীনের নতুন প্রজন্মের দীর্ঘ পাল্লার মিসাইল আকাশ যুদ্ধে বড় পরিবর্তন নিয়ে আসে। এটি শুধু আগের মিসাইলের উন্নত সংস্করণ নয়, বরং যুদ্ধের পুরো হিসাবটাই বদলে দেয়। এই মিসাইল অনেক দূর থেকে লক্ষ্য করতে পারে, মাঝপথে বারবার তথ্য আপডেট পায় এবং শেষ পর্যন্ত শক্তি ধরে রাখতে সক্ষম। এর ফলে আক্রমণকারী অনেক আগেই প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। এখানে একটা বিষয় পরিষ্কার, যদি আপনি আগে চাপ তৈরি করতে পারেন তাহলে লড়াইয়ের নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকে। এই প্রযুক্তির ফলে আকাশ যুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার সময় কমে যাচ্ছে। আগে যেখানে কিছুটা সময় পাওয়া যেত, এখন সেখানে কয়েক সেকেন্ডের মধ্যেই প্রতিক্রিয়া দিতে হচ্ছে। প্রতিপক্ষকে আগেভাগেই আত্মরক্ষামূলক কৌশল নিতে বাধ্য করা হচ্ছে। মানসিক চাপও অনেক বেড়ে যাচ্ছে। পাকিস্তানের ক্ষেত্রে এই পরিবর্তনের প্রভাব আরও বেশি। এই দীর্ঘপাল্লার মিসাইল যুক্ত হওয়ার ফলে তারা এখন অনেক দূর থেকেই হুমকি তৈরি করতে পারছে। এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম ও রাডারের সাহায্যে এই মিসাইল আরও কার্যকর হয়ে উঠছে। ফলে একটি প্রশ্ন সামনে আসে, এই বাড়তি চাপ সামলানোর জন্য ভারত কতটা প্রস্তুত? কারণ আধুনিক আকাশ যুদ্ধে দূরত্ব মানে শুধু কিলোমিটার নয়, দূরত্ব মানে আগে তথ্য পাওয়া, দূরত্ব মানে আগে সিদ্ধান্ত নেওয়া, দূরত্ব মানে প্রতিপক্ষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করা। এই পরিস্থিতিতে ভারতের সামনে দ্রুত একটি কার্যকর প্রতিক্রিয়ার দরকার পড়ে, এমন একটি প্রযুক্তি যা শুধু বেশি দূরত্বের উপর নির্ভর করে না, বরং শেষ মুহূর্তে গিয়েও শক্তি ধরে রাখতে পারে। এখানেই আসে ভিন্ন ধরনের এক মিসাইল, যার মূল শক্তি রেঞ্জ নয়, বরং এনার্জি ধরে রাখার ক্ষমতা। এই মিসাইলে ব্যবহার করা হয় র্যামজেট প্রযুক্তি। এর ফলে মিসাইলটি পুরো উড়ান জুড়েই উচ্চ গতি বজায় রাখতে পারে। শুরুতে গতি বাড়িয়ে পরে ধীরে ধীরে কমে যাওয়ার সমস্যা এখানে নেই।
শেষ পর্যায়ে পৌঁছেও এটি খুবই কার্যকর থাকে। তাই এই মিসাইলের নো এসকেপ জোন অনেক বড়। একবার এই সীমার মধ্যে ঢুকে পড়লে লক্ষ্যবস্তুর জন্য পালানো প্রায় অসম্ভব হয়ে যায়। এখন প্রশ্ন হলো, যদি শেষ মুহূর্তে পালানোর সুযোগ না থাকে তাহলে আক্রমণের সিদ্ধান্ত নেওয়া কতটা সহজ থাকে? এই প্রযুক্তি আকাশযুদ্ধে ভারসাম্য ফিরিয়ে আনে। প্রতিপক্ষকে ভারতীয় এনগেজমেন্ট সীমা নতুন করে ভাবতে বাধ্য করে। দূরপাল্লার আক্রমণ আর সহজ সিদ্ধান্ত থাকে না। প্রতিটি আক্রমণের আগে ঝুঁকি অনেক বেড়ে যায়। তবে এখানেও একটি সীমাবদ্ধতা রয়েছে। এই মিসাইল সব বিমানে ব্যবহার করা যায় না, সংখ্যা সীমিত। উৎপাদন ও সরবরাহ বিদেশের ওপর নির্ভরশীল। ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে যেখানে সংখ্যার গুরুত্ব অনেক বেশি, সেখানে শুধু এই সমাধান যথেষ্ট নয়। এই কারণেই ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আরও বড়। লক্ষ্য এমন একটি দেশীয় মিসাইল তৈরি করা যা শুধু শক্তিশালী নয়, বরং বড় সংখ্যায় তৈরি ও ব্যবহার করা যায়, যাতে সরবরাহের উপর বিদেশি নির্ভরতা কমে এবং প্রয়োজনে দ্রুত মোতায়েন করা সম্ভব হয়। এই ভাবনা থেকেই তৈরি হচ্ছে ভারতের পরবর্তী প্রজন্মের দীর্ঘ পাল্লার এয়ার টু এয়ার মিসাইল। এটি শুরু থেকেই আধুনিক হুমকির কথা মাথায় রেখে নকশা করা হচ্ছে। উন্নত সিকার, উন্নত গাইডেন্স এবং ভারতীয় সেন্সর ও কমান্ড সিস্টেমের সঙ্গে সম্পূর্ণ সমন্বয়, সবকিছু একসঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মিসাইল শুধু একটি নির্দিষ্ট বিমানের জন্য নয়, বিভিন্ন প্ল্যাটফর্মে এটি ব্যবহার করা যাবে। এর ফলে আকাশযুদ্ধের ক্ষমতা কয়েকটি বিমানে সীমাবদ্ধ থাকবে না, পুরো বিমান বাহিনীর মধ্যে ছড়িয়ে পড়বে। ভবিষ্যতের আকাশযুদ্ধ শুধু প্রযুক্তির লড়াই নয়, এটি সংখ্যা, তথ্য এবং নেটওয়ার্কের লড়াই। এই বাস্তবতায় দেশীয় দীর্ঘপাল্লার মিসাইল শুধু একটি অস্ত্র নয়, এটি কৌশলগত স্বনির্ভরতার প্রতীক। আজ বিদেশি প্রযুক্তি হয়তো ভারতকে কিছুটা সময় দিচ্ছে, কিন্তু আগামী দিনের আকাশযুদ্ধের দিক নির্ধারণ করবে সেই দেশ যারা নিজেরাই প্রযুক্তি তৈরি করতে পারবে, বড় পরিসরে উৎপাদন করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত মাঠে নামাতে পারবে। তাই সবার নজর এখন একটাই বিষয়, এই প্রকল্প কত দ্রুত বাস্তবে রূপ নেয়, কারণ সেই সময়টাই ঠিক করবে দক্ষিণ এশিয়ার আকাশের ভারসাম্য কার দিকে যাবে। আপনার মতামত আমাদের কমেন্টে জানান। এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। দক্ষিণ এশিয়ার আকাশযুদ্ধে নতুন দীর্ঘপাল্লার মিসাইল আসার ফলে সবচেয়ে বড় পরিবর্তনটা কি হয়েছে? এ, যুদ্ধবিমানের গতি বেড়ে গেছে। বি, আকাশযুদ্ধের শুরু হওয়ার দূরত্ব অনেকটাই বেড়ে গেছে। এবং সি, পাইলটদের প্রশিক্ষণ কমে গেছে। নতুন প্রজন্মের এই মিসাইল ব্যবহারে পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে বড় কৌশলগত সুবিধা কি? এ, কম খরচে বেশি বিমান কেনা। বি, প্রতিপক্ষকে অনেক আগেই ডিফেন্সিভ ম্যানুভারে বাধ্য করা। এবং সি, যুদ্ধবিমানের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়া। ভারতের জন্য দীর্ঘমেয়াদে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধান কোনটি বলে বিশ্লেষণে উঠে এসেছে? এ, শুধু বিদেশি মিসাইলের উপর নির্ভরতা বাড়ানো। বি, সীমিত সংখ্যক শক্তিশালী মিসাইলেই আকাশ রক্ষা করা। এবং সি, দেশীয়ভাবে বড় সংখ্যায় উন্নত মিসাইল তৈরি ও মোতায়েন করা।